তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটে ধুঁকতে থাকা কিউবার একটি শিশু হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও সোলার প্যানেল নিয়ে পৌঁছেছে স্পেনের একটি মানবিক সহায়তা বহনকারী জাহাজ। যুক্তরাষ্ট্র আরোপিত তেল অবরোধের কারণে কিউবায় এবছর 4 বার জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এমন পরিস্থিতিতে স্পেনের বেসরকারি সংস্থা ওপেন আর্মসের এই উদ্যোগ কিউবার চিকিৎসা ব্যবস্থায় কিছুটা স্বস্তি এনেছে। রোববার স্প্যানিশ বেসরকারি সাহায্য সংস্থা ওপেন আর্মসের ত্রাণবাহী জাহাজ অ্যাস্ট্রাল কিউবার হাভানা বন্দরে এসে পৌঁছায়। 4000-এর বেশি স্প্যানিশ নাগরিকের অনুদানে সংগৃহীত ওষুধ ও সোলার প্যানেল নিয়ে গত মে মাসে বার্সেলোনা থেকে রওনা দিয়েছিল জাহাজটি। এই ত্রাণ সামগ্রী হাভানার হুয়ান ম্যানুয়েল মার্কেজ পেডিয়াট্রিক হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে। তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালটিতে শিশু রোগীদের সেবা দিতে এতদিন হিমশিম খাচ্ছিলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এটি আমাদের একটি ছোট উদ্যোগ, তবে স্পেনের জনগণের সমর্থনে এটি সম্ভব হয়েছে। স্পেনের 4000-এরও বেশি মানুষ এই সাহায্যের জন্য অনুদান দিয়েছেন। স্পেনের মানুষের পক্ষ থেকে কিউবার মানুষকে বলতে চাই, আপনারা একা নন, আমাদের দেশের মানুষ আপনাদের পাশে রয়েছে। চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলা থেকে জ্বালানি সরবরাহ বন্ধ করে যুক্তরাষ্ট্র। পরে মরার উপর খাড়ার ঘা হিসেবে সে মার্কিন চাপের মুখেই মেক্সিকো তেল পাঠানো স্থগিত করার পর কিউবায় চরম জ্বালানি সংকট তৈরি হয়। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে হাভানার অনেক এলাকায় দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ মিলছে। এই সাহায্য আমাদের শিশুদের জন্য নতুন জীবন এবং পুরো মেডিকেল টিমের জন্য স্বস্তি নিয়ে এসেছে। বিদ্যুৎ সংকটের কারণে আমরা যে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছিলাম, এই মুহূর্তে পাশে কাউকে পাওয়া আমাদের কাজ চালিয়ে যাওয়ার শক্তি দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, স্প্যানিশ জাহাজে আসা সোলার প্যানেলগুলো চালু হলে বিদ্যুৎ বিভ্রাটের মাঝেও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র ও জরুরি চিকিৎসা সেবা চালু রাখা সহজ হবে।